হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড বা নয়াবাদ অটো এবং রিক্সা স্ট্যান্ডের ঠিক সামনে। আপনারা সামনের দিকে যে মিনি বাসটি আসতে দেখলেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে সিধা বিবাদী পর্যন্ত যাতায়াত করে। আর আপনারা যদি এখান থেকে মুকুন্দপুর ইএম বাইপাস যেতে চান, এই মিনি বাস বা অটো বা টোটো বা রিক্সা করে আরাম করে এখান থেকে মুকুন্দপুর ইএম বাইপাস চলে যেতে পারেন। আর এই সামনের ডান দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা দাসপাড়া বাজারের দিকে চলে গেছে। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হলো একটি প্রাইম লোকেশন। এই প্রাইম লোকেশন থেকে আমি আজকে আপনাদেরকে 200 মিটারের মধ্যে একটি প্রাইম লোকেশনে 1907 স্কোয়ার ফিটের কমার্শিয়াল প্লেস এবং 1705 স্কোয়ার ফিটের সিবিএইচকে প্রিমিয়াম কোয়ালিটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই নয়াবাদ এরিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তিপূর্ণ বসবাসের এক নতুন ঠিকানা। এটি কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত একটি দ্রুত বিকাশমান আবাসিক এলাকা। এই অঞ্চলটি মূলত তাদের জন্য আদর্শ যারা শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে কিন্তু প্রয়োজনীয় সবকিছু নাগালেই পেতে পারেন। এই নয়াবাদ এরিয়ায় প্রচুর পরিমাণ জনবসতি রয়েছে। আর এই নয়াবাদ এরিয়া থেকে ইএম বাইপাস এবং মেট্রো স্টেশন কাছাকাছি হওয়ায় যাতায়াত খুবই সুবিধাজনক। প্রয়োজনীয় পরিকাঠামোর মধ্যে বাজার, স্কুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম সবই রয়েছে আশেপাশে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর ও শান্ত এলাকায় কমার্শিয়াল প্লেস বা 3 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে এই ফ্ল্যাটটি হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ। আমি এখন আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনারা 1907 স্কোয়ার ফিটের কমার্শিয়াল প্লেসটি পাচ্ছেন। সঙ্গে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনারা 1705 স্কোয়ার ফিটের আধুনিক ফ্ল্যাটটি পেয়ে যাবেন। ফ্ল্যাটটির মধ্যে আপনারা আধুনিক কিচেন, অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম, দুটো বারান্দা, লিফট, পার্কিং, 24 ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা সবই পেয়ে যাবেন এই ফ্ল্যাটটির মধ্যে। আমি প্রথমে আপনাদেরকে 1907 স্কোয়ার ফিটের কমার্শিয়াল প্লেসে নিয়ে যাচ্ছি। দেখুন, মেন রাস্তা থেকে সিঁড়িতে করে আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এই কমার্শিয়াল প্লেসের যে সিঁড়িটি আপনারা দেখছেন, এটা টোটালি সেপারেট, অন্য কেউ এটা ইউজ করতে পারবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যে কমার্শিয়াল প্লেসের কথা বলেছিলাম, ওইখানে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, কমার্শিয়াল প্লেসটি খুবই বিগ সাইজের। এখানে চাইলে আপনারা ব্যাংকিং সেক্টর খুলতে পারেন, সঙ্গে আদার্স কোনো আপনারা যদি ব্যবসা করতে চান, কোনো জিম খুলতে চান, সবই এখানে আপনারা করতে পারবেন। এই যে কমার্শিয়াল প্লেসটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 50 ফুট। আর এই কমার্শিয়াল প্লেসের টোটাল ফ্লোর মেঝেগুলি ডবল ভিট্রিফাইড টাইলস দিয়ে তৈরি। আর এই কমার্শিয়াল প্লেস যদি আপনারা কেউ কেনেন, এখানে আপনারা স্প্লিট এবং উইন্ডো এসি লাগানোর জন্য দুটোরই অপশন করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা স্প্লিট এবং উইন্ডো এসি লাগাতে পারবেন। এই যে দরজাটি আপনারা দেখছেন, এই দরজা দিয়েও এখানে আপনারা এন্ট্রি করতে পারবেন। আর এই কমার্শিয়াল প্লেসে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, ওয়াল আলমারি জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম। আর এই কমার্শিয়াল প্লেসে হাত মুখ ধোয়ার জন্য আপনারা একটা জলের বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছেন। বাথরুমে ঢুকেই আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা মিরর লাগিয়ে দেওয়া রয়েছে, মিররটি দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। আর বাথরুমের এই জায়গাতে আপনারা স্নানের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে হ্যান্ড শাওয়ার, স্নান করার জন্য মাথার উপরে আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটি শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই বাথরুমে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য এই জায়গাতে গিজারের পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন। তার ঠিক ডান দিকে এখানে এক্সস্ট ফ্যান লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা ওয়ার্ড্রপ টিপ পেয়ে যাবেন। আর এই ওয়ার্ড্রপটির বাম দিকে একটা ছোট্ট বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই একটা সুন্দর জলের কল এবং কুমোটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 4.2 ফিটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই কমার্শিয়াল প্লেসে আবার চলে এলাম। দেখুন, কমার্শিয়াল প্লেসটি খুবই বিগ সাইজের,
অর্থাৎ এটি 1907 স্কোয়ার ফিটের সুপার বিল্ড এরিয়া নিয়ে তৈরি। আর এই যে কমার্শিয়াল প্লেসটি আমি আপনাদের এতক্ষণ দেখালাম, এই কমার্শিয়াল প্লেসটি 1907 স্কোয়ার ফিটের। এটির টোটাল দাম রাখা আছে 1,51,00,000 টাকা। এর সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার পার্কিং এর মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ 1907 স্কোয়ার ফিটের কমার্শিয়াল প্লেস এবং সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, এটির টোটাল দাম দাঁড়াচ্ছে 1,56,00,000 টাকা। আজকের এই কমার্শিয়াল প্লেসের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন বিল্ডিংটি খুবই কালারফুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে এলাম। দেখুন এখানে সেফটির জন্য টোটাল লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। আর পার্কিং লটেও কালারফুল টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাবেন। এখানে 3টি ফ্ল্যাটের সঙ্গে 3টি কভার কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। এখানে এই কভার কার পার্কিং এর মূল্য রাখা আছে অনলি ফর 5 লাখ টাকা। এখন আমি বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন প্রিমাইসের মধ্যে প্রবেশ করে গেলাম। সিঁড়িতে করে আমি আপনাদেরকে 3rd ফ্লোরে নিয়ে যাব। আর এই বিল্ডিং এর সিঁড়িগুলো সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই সিঁড়িগুলো খুবই স্পেসিয়াস। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য খুব সুন্দর স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে নিয়ে বিল্ডিং এর 3rd ফ্লোরে চলে এলাম। আর এখানে আপনারা ডান দিকে লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লিফটটি খুব দেখতে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানে লিফটের চারিদিকে ওয়াল টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। এই লিফটের সামনে যে কমন প্যাসেজ এরিয়াটি আপনারা দেখছেন, দেখুন খুবই বিগ সাইজের এই কমন প্যাসেজ এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিক মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং প্লেসে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই মেন দরজা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং রুমে প্রবেশ করলাম। বিল্ডিংয়ের ড্রয়িং প্লেসে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। আর টোটাল বিল্ডিংটি রঙও করে দেওয়া রয়েছে। আর নিচের যে মেঝের টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। আর এই ড্রয়িং রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিক দেখাচ্ছি। আর এই ড্রয়িং রুমটি লম্বাতে 15 ফুট এবং চওড়াতে 13 ফুট। আর এই ড্রয়িং প্লেসের সঙ্গে আপনারা এখানে টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য পাশাপাশি 3খানা পাওয়ার পয়েন্ট এবং ডান দিকে কেবল টিভির অপশনও করে দেওয়া রয়েছে। এখন আমি প্রথমে ড্রয়িং রুম থেকে আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাব। আর এই কমন টয়লেটটি বিগ সাইজের। কমন টয়লেটে ঢুকেই ডান দিকে আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর কোয়ালিটির একটি বেসিন সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির একটি জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জলের কলের ঠিক উপরেই একটা মিরর লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে স্নানের জন্য একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই স্নান করার জন্য শাওয়ারের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে বাম দিকে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কমন টয়লেটে আপনারা একটা এক্সজস্ট ফ্যান এবং সুন্দর একটা বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে যে জানলাটি আপনারা দেখছেন, এর ঠিক বাম দিকেই একটা ছোট্ট ওয়ার্ডরোব করে দেওয়া রয়েছে। চাইলে এখানে তেল, সাবান, শ্যাম্পুগুলি রাখতে পারবেন। তাছাড়া এই কমন টয়লেটে একটা হ্যাঙ্গিং কুমোডের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কমন টয়লেটে আপনারা আরও একটি হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.5 ফুট এবং চওড়াতে 4.2 ফুট।
এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটিও বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 14 ফুট এবং চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে ফ্ল্যাটের সিলিংয়ের হাইট অ্যাপ্রক্স 10 ফুটের মতো আছে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এদিকে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনারা মেন রাস্তার ভিউটিও দেখতে পাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের বাম দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম পাশেই আর একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে ইস্ট ফেসিং জানলাটি দেওয়া রয়েছে, চাইলে এখানে আপনারা উইন্ডো এসিও লাগাতে পারেন। আপনারা যদি কেউ এই ফার্স্ট বেডরুমে টিভি লাগাতে চান, তার জন্য পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে এবং টিভির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে পশ্চিম দিক মুখ করে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন। আর এই ডান দিকে যে জানলাটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ওয়েস্ট ফেসিং, এটি হচ্ছে বক্স জানলা। আর এই বক্স জানলার ঠিক বাম দিকেই এসির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা এখানে সাউথ ফেসিং আরেক টিভি জানলা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ ব্যালকনিটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 3.5 ফুট। আর এই সেকেন্ড বেডরুম থেকে আপনারা মেন রাস্তার ভিউটি পেয়ে যাচ্ছেন। এটি মিনি বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। এটা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন, বারান্দাতে টোটাল ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং রুমটি খুবই সুন্দর কোয়ালিটির। এখানে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেনে প্রবেশ করব। তার আগে এখানে শাল কাঠের দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আপনাদেরকে নিয়ে চলে এলাম এই কিচেন রুমে। এখন আপনাদেরকে কিচেন রুমে নিয়ে চলে এলাম। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই বাম দিকে অ্যাকোয়াগার্ডের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানলা লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বক্স জানলাটি। এই কিচেন রুমের সঙ্গে যে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, এটি টোটালি গ্রানাইট মার্বেলের। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি লম্বাতে 15 ফুট এবং চওড়াতে 10.2 ফুট। আর এই কভার কিচেন রুমে আপনারা চাইলে এখানে একটা ডাইনিং টেবিল বসাতে পারেন, সঙ্গে ফ্রিজও রাখতে পারবেন।
এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কিচেন রুম থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে থার্ড বেডরুমে নিয়ে যাব। দেখুন থার্ড বেডরুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুম টোটাল মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 12.5 ফুট এবং চওড়াতে 10.2 ফুট। এই থার্ড বেডরুমটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। এখানে আপনারা একটা পূর্ব দিকে বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, আর জানালার ঠিক উপরেই আপনারা চাইলে এক্সস্ট ফ্যানটিও লাগিয়ে নিতে পারবেন। আর এই থার্ড বেডরুমের এই জায়গাতে আপনারা মোবাইল চার্জিং বা কম্পিউটারের জন্য পাওয়ার পয়েন্টগুলো করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্টটাও করে দেওয়া রয়েছে। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম দিকেই আপনারা আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। চাইলে এটাকে আপনারা ওয়ার্ডরোব বানিয়ে ফেলতে পারবেন বা ওয়াল আলমারিও এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, সুন্দর একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে মিররটিও লাগিয়ে দেওয়া রয়েছে। এই থার্ড বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি দেওয়া রয়েছে এটি লম্বাতে 8.7 ফুট এবং চওড়াতে 4.2 ফুট। আর এই বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নান করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে এক্সস্ট ফ্যান এবং বক্স জানলার জন্য অপশন করে দেওয়া রয়েছে। এখানে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটি ওয়ার্ডরোব ইনস্টল করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একদম একটা হ্যাঙ্গিং কমোডের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে চলে এলাম। মাস্টার বেডরুমটি আমি আরেকবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে জাস্ট অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কোয়ালিটির। আর এইখানে আপনারা ওয়ার্ডরোবের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবটি একদম বানিয়ে দেওয়া রয়েছে। এখন আমি থার্ড বেডরুম থেকে বেরিয়ে চলে এলাম। এখানে আপনারা একটা ছোট্ট পুজোর রুম পেয়ে যাচ্ছেন। আর এই পুজোর রুমটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 5 ফুট। সঙ্গে এখানে জলের কলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই পূজা রুমে 7 ফুট অবধি ওয়াল স্টাইলগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি পূজা রুম থেকে আপনাদেরকে কমন প্যাসেজে নিয়ে চলে এলাম। এখান থেকে আমি আপনাদেরকে ব্যালকনিটি দেখাচ্ছি। আর এই ব্যালকনিটি খুবই বিগ সাইজের। ব্যালকনিটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 4.2 ফুট। আজকে যে আমি এই 3 BHK বিগ সাইজের ফ্ল্যাটটি দেখালাম এটি 1705 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5000 টাকা, অর্থাৎ 1705 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 85,25,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য দিতে হবে 5 লাখ টাকা। কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 90,25,000 টাকা। আজকের এই প্রিমিয়াম কোয়ালিটি 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়, ডিসপ্লেতে যে নাম্বারটি শো করছে আপনারা শীঘ্রই ওই নাম্বারে কল করুন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কোন এরিয়ায় কী ধরনের ফ্ল্যাট দেখতে চান। সবশেষে আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি এখানেই শেষ করলাম।